গতকাল হলো অতীত, আগামীকাল একটা রহস্য, কিন্তু আজকের দিনটি একটা উপহার। এ কারণেই একে বলা হয় প্রেজেন্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনো ভালোবাসাই ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপর নির্ভর করে। পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটুখানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু মানুষ যারা আপনাকে চোখ বুজে বিশ্বাস করবে, কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবে, আর অল্পতেই খুশি হবার মানসিকতা। ভালো থাক সবাই, ভালো রাখুক প্রিয় মানুষদের, ভালো থাকুক আপনজনেরাও। তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো। একটা ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। ভালোবাসার থেকেও কঠিন জিনিস কি জানেন? মায়া। ভালোবাসা চলে গেলে মানুষ বহু বছরের সংসার ফেলেও চলে যেতে পারে। আবার সেই মানুষই যদি মায়ায় আটকে যায়, তাহলে মাত্র কয়েকদিনেই মায়ায় পড়ে সারা জীবন থেকে যায়। ভালোবাসার শেষ আছে, কিন্তু মায়া চিরন্তন, এর কোনো শেষ নেই। মায়া এক অদ্ভুত অনুভূতি, হৃদয়ে নয়, মায়া আসলে রক্তে মিশে যায়। আর তাই ভালোবাসা ভুলে থাকা গেলেও মায়া কখনো ভুলে থাকা যায় না। তো যাই হোক, কথাগুলো খুব ভালো লাগলো, সংগৃহীত, সকলের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, কমেন্ট করো অবশ্যই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আমাদের এখানে মেলা চলছে, তো আমি মেলার কিছু মুহূর্ত তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগে এই সমস্ত জিনিস, কত রকমের লোক আর কত রকমের জিনিস। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো, বাই।